অন্যদিকে ট্যাংরার আপডেটে নজর রাখতেই হবে, তার কারণ ট্যাংরায় খুনের কথা উঠে আসছিল যে প্রসূনী দুজনকে খুন করেছিলেন এবং সেই বাচ্চা মেয়েকেও খুন করেছিল, কিন্তু এবার ট্যাংরায় খুনের কথা স্বীকার করলো প্রসূন। ছোট ভাই প্রসূন স্বীকার করে নিল স্ত্রী ও বৌদির খুনি প্রসূনী। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কি আপডেট পাওয়া যাচ্ছে? এর আগে যেমনটা অনুমান করা হয়েছিল পুলিশের তরফেও যে কোথাও গিয়ে প্রসূনী খুন করতে পারে, তারপর আমরা দেখেছিলাম প্রদীপ, সেও একই কথা বলেছিল, এবার প্রসূন নিজেই স্বীকার করলো। এনআরএস হাসপাতালে গত কয়েকদিন ধরে টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে ট্যাংরার 1.5 তারিখ ছোট ছেলে প্রসূন দে পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে যে তিনি এই খুনের সঙ্গে যুক্ত বা তিনি নিজের স্ত্রী রমি এবং বৌদি সুদেশনাকে খুন করেছেন। পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, জিজ্ঞাসাবাদে প্রসূন স্বীকার করেছেন যে প্রথমে তার স্ত্রী রমির হাতে শিরা কাটা হয়, তাতে গলায় কাটমার্ক বা গলা কাটা হয় এবং পরে বৌদির হাতে শিরা কেটে এবং বৌদির গলাতেও একইভাবে ওই পেপার কাটিং নাইফ দিয়ে গলার কাছে ইনজুরি করে বা গলার কাছে ক্ষত করে তাকে মেরেছে, এমনটা কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে ময়নাতদন্তের যে রিপোর্ট পুলিশের কাছে এসছে তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে রমিকে যখন হাত কাটা হচ্ছে বা গলা যখন কাটা হচ্ছে, রমির তরফে প্রতিরোধ করা হয়েছিল। সেক্ষেত্রে রমির শরীরের ডান দিকের তলপেটে, ডান দিকের কাঁধে এবং 2 ঠোঁটে রক্ত জমাট বেঁধে আছে, অর্থাৎ তিনি প্রতিরোধ করেছিলেন। সেক্ষেত্রে হয়তো তাকে মারধর করা হয়েছিল, তার জন্যই এই রক্ত জমাট। এবং প্রসূন স্বীকার করে নিয়েছেন যে তিনি এই খুন করেছেন, নিজের হাতে খুন করেছেন এবং তিনি এটাও জানিয়েছেন পুলিশকে প্রথমে রমি নিজে হাত কাটার চেষ্টা করেছিলেন, অর্থাৎ বাঁ হাতে তিনি নিজে প্রথমে হাত কাটার চেষ্টা করেন, কিন্তু ভয় পেয়ে যান। পরবর্তী সময় প্রসূন নিজে রমি অর্থাৎ তার স্ত্রীর দু হাতের শিরা কেটে দেয় এবং তারপরে গলায় ঠিক একইভাবে ডান দিক থেকে বাঁ দিকে ওই পেপার কাটিং নাইফ দিয়ে ছিঁড়ে দেয় বা কেটে দেয়। এবং তারপর রমিকে খুন করার পর একইভাবে বৌদি সুদেশনা অর্থাৎ প্রণয়, তার দাদা বর্দা প্রণয় এবং তার যে স্ত্রী সুদেশনা, বৌদির হাতের শিরা একইভাবে কাটা হয় এবং গলায় কাটা হয়, যার ছেড়ে সুদেশনা এবং রমির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে স্পষ্ট করা হয়েছে যে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে যে প্রশ্ন এখনো পর্যন্ত আসছে পুলিশকে, যেটা ভাবাচ্ছে, যেটা প্রণয়ের ছেলে নাবালক যেটা দাবি করেছিলেন পুলিশের কাছে যে এই বাড়ির যে নাবালিকা তাকে একেবারে যেমনটা বলছিলে অমিত, এবং ট্যাংরায় খুনের কথা স্বীকার প্রসূনের।